গল্পের নাম নামাজের পর দেখা গু। তাসিফ এক শান্ত স্বভাবের ছেলে, লেখাপড়ায় ভালো, কিন্তু মনের দিক থেকে যেন একটু ফাঁকা। কোনো কিছুই যেন তাকে গভীরভাবে ছুঁয়ে না যায়। বন্ধুদের মাঝে সে হাসি খুশি, কিন্তু নিজের মধ্যে একটা শূন্যতা অনুভব করে। একদিন জুমার নামাজ পড়তে গিয়ে রাস্তায় প্রথমবার দেখল খাদিজাকে। খাদিজা ছিল পাশের কলেজের ছাত্রী, সাদাসিধে পোশাক, চোখ নিচু করে চলে যাওয়া এক মেয়ে, যার মধ্যে ছিল এক ধরনের অদ্ভুত প্রশান্তি। খাদিজা নামাজ শেষে মসজিদের পাশের মেয়েদের জায়গা থেকে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ চোখে পড়ে যায় তাসিফের। সে মুহূর্তে কিছুই হয়নি, শুধু একটুখানি চেয়ে দেখা, কিন্তু সেই দেখাতেই যেন কিছু একটা ছুঁয়ে গেল তাসিফের হৃদয়কে। এরপর প্রতি শুক্রবার জুমার নামাজে যাওয়ার এক অদ্ভুত আগ্রহ তৈরি হল তাসিফের মধ্যে। নিজের মধ্যেও সে বদল দেখতে পেল। সে আগের চেয়ে নিয়মিত নামাজ পড়তে শুরু করল, ধর্ম নিয়ে জানার আগ্রহ বাড়তে লাগল। এক ইসলামী বইয়ের দোকানে দেখা হয়ে গেল দুজনের। খাদিজা একটা হাদিসের বই কিনছিল, আর তাসিফ তাকিয়েছিল দূর থেকে। সাহস করে তাসিফ একবার সামনে গিয়ে বলল, আপনি কি রিয়াদুস সালেহিন খুঁজছেন? আমি পড়েছি কিছুটা, চাইলে আপনাকে একটা ভালো সংস্করণ দেখাতে পারি। খাদিজা একটু অবাক হলেও শান্তভাবে বলল, জি অবশ্যই, আপনি জানলে বলুন গু। সেখান থেকেই তাদের মাঝে এক হালকা বন্ধুত্ব তৈরি হল। ইসলামিক বই, আলোচনা, হাদিস, তাফসির। ধীরে ধীরে তাসিফ বুঝতে পারল, খাদিজা শুধু সুন্দর না, তার অন্তরটাও বিশুদ্ধ। তাসিফ সিদ্ধান্ত নিল, সে এই সম্পর্ককে হালালভাবে এগিয়ে নিতে চায়। সে একদিন খাদিজার বাসার লোকজনের সাথে যোগাযোগ করল এবং সরাসরি বিয়ের প্রস্তাব দিল। শুরুতে খাদিজার পরিবার একটু চিন্তিত ছিল, কিন্তু তাসিফের আচরণ, তার ধর্মীয় আগ্রহ ও বিনয় দেখে তারা রাজি হয়ে যায়। বিয়ে হয় খুব সাদামাটা কিন্তু বরকতময় পরিবেশে। তাদের সংসার হয় একদম অন্যরকম, যেখানে ভালোবাসা প্রকাশ পায় নামাজের মাঝে, দুজনের জন্য দোয়া করার মাধ্যমে, কোরআন একসাথে পড়ার মাধ্যমে, ছোট ছোট ভালো কাজে একে অপরকে উৎসাহ দেওয়ার মাধ্যমে। তাসিফ বলে খাদিজাকে, আমি তোমার মধ্যে ইসলামকে খুঁজে পেয়েছি, আর ইসলাম আমাকে তোমার কাছে এনেছে গিউ। আর খাদিজা বলে, ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন তাতে আল্লাহর সন্তুষ্টি থাকে গু।